এগুলো হচ্ছে পাট শাক। পাট শাকের ঝোল কী করে সেটা আমি আজকে রেসিপিটা হচ্ছে পাট শাকের ঝোল। আমি আজকে কয়টা চিংড়ি মাছ, সামান্য চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল রেসিপিটা আজকে দেখাবো। এখন প্রচুর বাজারে পাট শাক পাওয়া যাচ্ছে। আমি এগুলো সব কচি পাতাগুলো বেছে নিয়েছি, দেখেছি? এগুলো আমি ধুয়ে কুচিয়ে নিব। আমি কড়াইতে জল দিয়েছি। জলটা গরম হওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর হাফ চামচ লবণ দিলাম। এখন এগুলো একসাথে সবগুলো সিদ্ধ হবে। তাছাড়া এখানে এর মধ্যে আর কিছু দেওয়া হয়নি। চিংড়ি মাছটায় লবণ দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আমি আজকে একজনের আন্দাজে রান্না করছি, তো তাই অল্প অল্প রান্না হচ্ছে। আজকে বাড়িতে কেউ নেই। চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পাট শাকগুলো যে কেটে কুচিয়ে রেখেছি, আর আগে ধুয়ে নিয়েছি, কাটার আগে ধুয়ে নিতে হবে। এখন শাকটা সেদ্ধ হবে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন আমি এটাকে ঢেলে নেব। এটা এখনও রান্না কমপ্লিট হয়নি। আমি ঢেলে আবার ফোড়ন দিব এটাকে, দেখছেন? এই অবস্থা ঢেলে নিতে হবে। কড়াইতে একটু তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কালো জিরা ফোড়নে দিলাম। চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এই তেলের মধ্যে আমি ভেজে নিই। আলাদা করে ভেজে তুলে রাখা যেত, আমি একবারেই দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আমি আর ভাজবো না। এখন এর মধ্যে আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দেবো। যে পাট শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা এখন ঢেলে দেবো।
তখন এটা মাস সমেত সিদ্ধ করে নিতে হবে। ঝাল লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বেশি খুব একটা পাতলা ঝোল করবেন না, আবার বেশি শুকনো হয়ে গেলেও বেশি একটা ভালো লাগবে না। মাখা মাখা একটা ঝোল, গামাখা ঝোলটা করলে ভালো লাগবে। ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 5টা লঙ্কা দিয়েছি আর 2টো পেঁয়াজ দিয়েছি। আমার পেঁয়াজগুলো বেশি বড় ছিল না, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ সিদ্ধ করতে দিয়েছিলাম। আমার শাকটা এর থেকে বেশি সিদ্ধ করলে পরে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, শাকটা এরকম সবুজ থাকবে এবং বেশি সিদ্ধ করলে বেশি হয়ে যাবে, পিছলে পিছলে ভাবটা বেশি হয়ে যাবে। এই সবুজ অবস্থায় আমি শাকটাকে নামিয়ে নেব। এখন আমি এটাকে ঢেলে নেব। চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোলটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এটা এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এটা খাবেন, খুব ভালো লাগবে। আর শাকটা যেন এরকম সবুজ থাকে, শাকটা বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। বেশি পাতলা ঝোল হবে না, এরকম মাখো মাখো টাইপের একটা ঝোল হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এইভাবে খেয়ে বলবেন কেমন হয়েছে পাট শাকের ঝোল, কমেন্টে আমাকে জানাবেন।